সৈকত ভাইয়ের কাছে জানতে চাই যে আমরা তো আসলে জানি যে সৈকত সমুদ্র, সো আসলে সমুদ্র সৈকত এবং এই ব্যক্তি সৈকত আলীর মধ্যে পার্থক্যটা কোথায়? মিল না অমিল? মিল অমিল দুটোই। আচ্ছা, যদি মিল বলতে চাই তাহলে আমি বলতে পারবো সমুদ্র সৈকত অনেক শান্ত হয়। আমি মনে করি আমার ক্যারেক্টারটা একটু খুব মানে চুপচাপ থাকতে পছন্দ করি। আর যদি অমিল বলা হয় তাহলে সমুদ্র সৈকতটা তো আয়তনটা অনেক বিশাল, বাট আমার লাইফটা খুব ছোট, জাস্ট আমার ক্রিকেট মাঠ আর আমার ফ্যামিলি, এই দুইটার ভিতরেই। আচ্ছা, সেম কোশ্চেনটা যদি ভাবির কাছে জানতে চাই যে আপনি আসলে মিল অমিলটা কোথায় পান? তো ও যেটা বললো যে তো সমুদ্র তো অনেক সময় দেখা যায় কাম নেচারের হয়, তাই না? আবার দেখা যায় যে অনেক সময় যখন কোনো স্টর্ম টাইপের বা কোনো মানে ওরকম টাইপের সিচুয়েশন হয় তখন কি হয় জিনিসটা, তখন কিন্তু টোটালি অপোজিট হয়ে যায়। ওর ভিতরে আমি ওই কখনো ওরকম রাগটা দেখি না বা ওরকম কি বলবো অস্থির অবস্থাটা কখনো দেখি না। ও সবসময় কাম শান্ত। আচ্ছা, মানুষ তো সমুদ্র সৈকত দেখতে কক্সবাজার চলে যায় আর বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চান, আপনার বাসায় সৈকত আছে, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে? তারপরেও আমরা যাই, আমাদের কাছে খুবই ভালো লাগে। এটা আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট স্পট। দেখা যায় যে আমাদের ইয়ারে 1-2 বার এখানে ভিজিট করাই হয়। সো সৈকত কেনে সমুদ্র সৈকত দেখতে যাওয়ার মজাটাই অন্যরকম। মানুষ তো, আপনি তো যখন ব্যাটিং করেন, যখন মাঠে খেলার হয় তখন তো জুটি বাঁধার একটা বিষয় থাকে, আপনাদের কমিউনিকেশনের একটা বিষয় থাকে, কিন্তু আপনি ব্যক্তি জীবনে রিয়েল লাইফে একটা জুটি বেঁধেছেন এত সুন্দর একটা আমাদের ভাবির সাথে। সো এই ব্যক্তি জীবনে জুটি বাঁধার পরে কি মনে হয় মানুষটা আসলে কেমন, এবং জুটিটা বাঁধার পরের সময়টা এবং লাইফ চেঞ্জিং যে আগে আনম্যারিড এবং তারপর ম্যারিড হওয়ার জার্নিটা আপনার জন্য কেমন ছিল? আমার লাইফটাকে যেভাবে গুছিয়ে ও ক্যারি করছে, যেহেতু আমি ম্যাক্সিমাম টাইমটাতে মাঠে সময় দেই, সো আমার ফুল ফ্যামিলি লাইফ এভরিথিং ওই সম্পূর্ণ কেয়ার করে এবং হ্যান্ডেল করে। সো আমি খুব প্রাউড ওকে নিয়ে। তো যেহেতু ভাই একজন ক্রিকেটার, সেটা তো সকলেই জানে, সো ক্রিকেটারদের দেখা যায় অনেকে লেফট হ্যান্ডেড হয়, অনেকে রাইট হ্যান্ডেড হয়। তো ভাই বেসিক্যালি রাইট হ্যান্ডেডই আমরা যতদূর জানি। সো সেক্ষেত্রে যদিও হাত, ডান হাত বাম হাত মানুষ দুইটা হাতই বলে, কিন্তু আরেকটা হাত আছে, সেটা হচ্ছে অজুহাত। তো ভাইয়া কতটুকু অজুহাত দেন আপনার সাথে সংসার লাইফে, এটা একটু জানতে চাই। আসলে ওরকম এক্সকিউজ দেওয়া বা অজুহাত দেওয়ার মতো ওরকম সিচুয়েশন খুব একটা আসে না, কারণ দেখা যায় যে বেশিরভাগ সময় তো খেলার ভিতরেই থাকে। আর যতটুকু সময় দেখা যায় যে ও ফ্রি থাকে ওইটা আমাদেরকে দেওয়ারই বেশিরভাগ ট্রাই করে। তো আর আরেকটা জিনিস, আমার আবার সিক্স সেন্স খুব ভালো কাজ করে, তো আমাকে অজুহাত দিয়ে কোনো লাভ হবে না। একটা আধ্যাত্মিক শক্তি আছে যে অজুহাত দিব আগেই জেনে যায় যে কি হচ্ছে, আমি কোথায় আছি। মানে কোনো মিথ্যে মনে হয় লুকিয়ে থাকে না। আচ্ছা, এমন কোনো আছে যেটা ভাইয়া বলেছে পরে ধরা খেয়েছে? মানে ওরকম কোনো সিভিয়ার কিছু না, তো মজা করে একটু জানতে চাই যে হালকা যেটা সেটাই কোনটা বলে ধরা খেয়েছে? আচ্ছা, এরকম একবার হয়েছিল যে মানে একটা মানে ওদের ওই তো মানিকগঞ্জের বেসিক্যালি, তো ওখানে একটা মেলা হয়। হ্যাঁ, তো মানে তখন তো দেখা যায় যে মানে কি হয় যে ফ্রেন্ডসদের সাথে একটু ঘুরতে যাওয়া এগুলাকে একটু ফান মনে হয়। তো দেখা গিয়েছে যে ও গিয়েছে, তো আমি এটা মানে ও জানতো না যে আমি জানি অলরেডি যে ও গিয়েছে, আমাকে বলে না, ও বলছে বের হয়েছে, কিন্তু কোথায় গেছে জানে না। তো সামহাও আরেকটা রিলেটিভের থ্রুতে মানে ফোনে আর কি উনি আমাকে একটা মানে নর্মালি ক্যাজুয়ালি ফোন দিয়ে পরে আমি জানতে পারি। তো তখন আমাকে জিজ্ঞেস তুমি কোথায়, বলে আমি তো বাইরে। বলছে তুমি কি কোথায়, মেলায়? মানে যে মানুষটা সারা বছরে ফোন দেওয়ার কথা না সেই মানুষটা ফোন দিয়ে ভাইয়াকে তো এখানে যে ভাইয়াকে তো মেলায় দেখলাম, এরকম আর কি বিষয়টা। আচ্ছা, তার মানে ভাবির অনেক মিডিয়া আছে, ভাইয়াকে একদম সাবধান থাকতে হবে। হ্যাঁ।